তাই বলে কি সরস্বতী নয়? ঠিক ঠিক বিনা বাজাতে নাই বা পারলে তাই বলে সরস্বতী নয়? ঠিক, একদম ঠিক। তাহলে গুণ সরস্বতীতে কি করে হলো বড় জেঠিমা? সে পড়তে যায় না, সে নাচ করতে যায় না, সে গান করতে যায় না, সে বীণা বাজাতে পারে না, তাহলে কি তার একটা পোষা হাঁস আছে, প্যাক প্যাক হাঁস, যার জন্য তাকে সরস্বতী মনে হচ্ছে? এই মেয়েটার কি কথার কোনো ছিঁড়িছাড় নেই? এই চুপ কর, সব সময় বড়দের কথার মধ্যে কথা বলা না, যা এখান থেকে। সে যাচ্ছি, আমার খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আবার দাও, আয় দিচ্ছি। জানো জেঠিমা, আজকে স্কুলে খুব মজা হয়েছে। আমাদের যে হেডম্যান, সে গান শুনে শুনে আমাদের প্রশ্ন করেছে। আমি পেরেছি জেঠিমা প্রশ্নের উত্তর দিতে। এই থামবি তুই? তোর স্কুলের এই ফালতু গল্পগুলো আমার শোনার কোনো ইচ্ছে নেই। তোরা বললাম না, যা এখান থেকে, যা। হ্যাঁ দিদি, তারপর কি হলো? কিসের? ও তারপর পাত্রপক্ষ চলে গেল। চলে গেল? হ্যাঁ, কি করবো, পয়সা করে কিছু নেই তো, দিতে হবে না। সোনার গয়না দিতে হবে, ধর কলারটা দিলাম, কানেরটা দিলাম, তারপরে বাঁধানো লোহা, শাঁখা পলা, এগুলো সব সোনা। কোথায় পাবো বল? ঠিক। আমাদের কাছে তো পয়সা করে কিচ্ছু নেই, তাই তোর কাছে চলে এলাম। বোন রে, বোন আমায় দেখিস বোন, তোর এই বিধবা দিদিকে, তোর এই অভাগিনী দিদিকে একটু দেখিস, তুই ভরসা বোন। তুই কতদিন খাইনি, কি খাসনি? পাতা, পাটা? কচি পাতার ঝোল আমার কি প্রিয় ছিল রে, কি প্রিয় ছিল। মুরগি বড় ঠ্যাং কতদিন খাইনি, এ তেল তেল করা পেটি কতদিন খাইনি। বুঝো, ভোর মারা গেছে তাতে কোনো দুঃখ নেই, ওইগুলো খেতে পায় না তার জন্য দুঃখ। তুই ইচ্ছে করে না বল, ওরলা মাছের ঝাল, সরপুটি, তারপরে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে না ওই লতি। আচ্ছা লতি। আচ্ছা দিদি, শোন 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 শোন, যা হয়ে গেছে হয়ে গেছে, এগুলো নিয়ে শোক করে তো আর লাভ নেই, তুই এগুলো তো আর খেতে পারবি না। এখন বরং তুই মেয়ের বিয়ে নিয়ে ভাব। মা, ও মা, কি? আমার মোবাইলে সেই লোকটা ফোন করেছিল। কোন লোকটা? কোন লোকটা? ওই যে যে পাত্রের কথা আমাদের গ্রামের গোকুল কাকু বলেছিল, মা তাই নাকি? কি বললো, কি বললো? হরে কৃষ্ণ, কি বললো? সেই শহরেই থাকে আর আমাকে দেখতে আসতে চায়। মা তাই নাকি? কি আনন্দের কথা! দে ফোনটা দে, আমি একটা ফোন করে। না, ফোন করে আর কি হবে, আমাদের তো পয়সা জোগাড় করতে হবে না, গয়না, অনেক গয়না লাগবে তো। আরে কি হবে, আমি কোথায় পাবো? অমর কিশোর জোগাড় করতে পারবে? উফ, তুই ভাবিস না দিদি, বিয়ের খরচ ঠিক জোগাড় হয়ে যাবে। হ্যাঁ, খরচ নাই জোগাড় হলো, গয়না, গয়না কোত্থেকে পাবো? গয়না না? হ্যাঁ, গয়না একটু ভাবতে দে। গয়না, গয়না পেয়ে যাবো দিদি। কোথায় কোথায়? পেয়ে যাবো দিদি, গয়না পেয়ে যাবো। আমার জায়ের অনেক গয়না, অনেক টাকা পয়সা ছিল। আমি যখন ওর ঘরে খিদমত খাটতাম, তখন আমার বরের ছিল একটা মুদির দোকান। মাত্র 5,000 টাকা রোজগার ছিল সেই দোকান থেকে। সে দোকানটা আমার দেওরেরই করে দেওয়া। দেওরেরও তো অনেক টাকা পয়সা ছিল। আর তখন আমি দেখেছি, তখন আমি আমার জায়ের গয়না দেখেছি দিদি। এক তো গয়না, প্রচুর গয়না, ঠিক এত বড় একটা গয়নার বাক্স। কি বলছিস? কি কি নেই তাতে? হাতের, কানের, গলার, মাথার, মানে সে সীতাহার, মগ চেন, আংটি, দুল, মানে প্রচুর প্রচুর গয়না দিদি, ভাবতে পারবি না এত গয়না। সত্যি? সে গয়না যদি একবার হাতাতে পারি না, তাহলে তোর মেয়ে কেন, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। খুব ভালো, কিন্তু কি করে হবে? তুই গয়নাটা পাবি কি করে? তো যা তো অনেকদিন হলো পড়ে আর গেছে। তোর বাবা যাকে গয়না নিয়ে মরেছে না, উফ, তুই আর তোর মেয়ে দুটোরই ঘটে বুদ্ধি নেই, দুটোই মাথা মোটা। আরে, শোন না, বোন 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 বোন, রাগ করে না, রাগ করে না বোন, রাগ করে না। বল না, কি করে পাবি? হ্যাঁ, গয়নাটা কি করে পাবি? সেই গয়নার বাক্স আছে ব্যাংকের লকারে। নখারটা আবার কি রে? নকার নয় দিদি, লকার। লকার, ব্যাংকের লকার থাকে না, যেখানে লোকে টাকা পয়সা গয়নাগাটি সবকিছু রাখে। আরে ঘরে থাকলে তো চুরি ডাকাতি হয়ে যাবে, তাই ওখানে জমা রাখে। ও, তা আমাদের গ্রামে তো ওই ব্যাংকে একটা
দালান মতো আছে। হ্যাঁ, এখানেও দালান আছে। ওই দালানে না বড় বড় আলমারির মধ্যে এরম বাক্স বাক্স করা থাকে, প্রত্যেকের নামে নামে থাকে। সেখানে প্রত্যেকের কাছে একটা করে চাবি থাকে। সেই চাবি খুলে গয়নাগাটি, টাকা পয়সা যা কিছু বার করার বার করতে হয়। আরেকটা চাবি ব্যাংক সযত্নে নিজের কাছে রেখে দেয়, বুঝলি? তা এই লকারের ভেতরে তুই ঢুকবি কি করে? চাবি কি অমরের কাছে নাকি? আর দূর, তোর অমৃত ওই গয়নাগুলো লকারে ঢুকিয়েছে। চাবিটা রয়েছে বন্ধনের কাছে। দিদি, তুই গয়নার ব্যাপারটা মাথাতেই ছিল না? ভেবলি তোর বিয়ের গয়নার ব্যবস্থা আমি করে দিচ্ছি। যেভাবেই হোক ওই গয়নার বাক্স আমাকে হাতাতেই হবে। তার আগে বন্ধনের কাছ থেকে চাবিটা জোগাড় করতে হবে, কারণ ওই লকারে ঢুকতে পারে একমাত্র বন্ধন আর বন্ধনের জ্যাঠা, এছাড়া আর কেউ না। কি হয়েছে জেঠিমা? হ্যাঁ? ও বন্ধন, শোন না, রাখি স্কুল থেকে এসেছে, ওর খুব খিদে পেয়েছে। ও কিচ্ছু খায়নি জানিস তো। আমি না ওর জন্য ডাল, ভাত, মাছের ডিমের বড়া সব আলাদা করে রেখে দিয়েছি। ও তো খুব ভালোবাসে খেতে। আর একটু মুরগির মাংস আছে, ওকে একটু খাইয়ে দে। বাবা, এ তো মেঘনা চাইতেই জল। তো খাওয়াচ্ছে কেন জেঠিমা? আবার কি মোটলো বেটেছে কে জানে? কি হলো আবার? কি ভাবছিস? যা, বাচ্চাটা খিদে পেয়েছে, যা। হ্যাঁ জেঠিমা, যাচ্ছি। হ্যাঁ রে মলিনা, কি মনে হয় বন্ধন দেবে চাবি? চাবি তো যেভাবেই হোক হাতাতেই হবে, ও দিতে বাধ্য। কারণ ওই লকারের চাবি আমার চাই চাই চাই। এই না হলে আমার দিদি দিদি দিদি। কেন, কি হয়েছে কি? এই যে তুমি 3 বার বললে চাই চাই চাই, তফা তফা তফা, লায়া লায়া লায়া, এই একটা গান দিদি গাইতে আমার কোনো অসুবিধাই হয় না। এর মধ্যে না ইকোটা দেওয়াই আছে। তফা তফা তফা, লায়া লায়া লায়া। খাটের মরা, খাটের মরা, খাটের মরা। উচ্চিঙ্গের মতো চেহারা নিয়ে তোফা তোফা করতে, সামনে মঞ্জুর বিয়ে, সেদিক কোনো হুঁশ নেই তোর না? অসভ্য ছেলে কোথাকার। মাসি 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 মাসি, কেন, কি হলো? যেও না, একটু এদিকে এসো। কি হলো কি? এসো না, এসো না মা, তুমিও এসো। এবার সবাই একটু পাউট করো। অসভ্য ছেলে, একটু খেয়াল রাখ। দিদি আর কতদিন সামলাবে বলতো? সামনে ওর বিয়ে। যা বলেছিস, কত করে বারণ করি, কথা শুনবে। সবার তো জানিস ওর এতখানি বয়স হয়েছে, এখনো কোনো রোজগার পাতি নেই। আরে একটা কাজকর্ম দেখে দে না, একটা কিছু কাজকর্ম করুক না ও। আচ্ছা দিদি, আমি কোথায় কাজকর্ম দেবো বলতো ওকে? আরে কেন, ওই অমরের দোকানে তো আছে, লোকজন লাগে তো, একটা দে না ব্যবস্থা করে।